আসসালামু আলাইকুম। নবম শ্রেণীতে যারা 2024 সালে পড়ছো, 2025 সালে দশম শ্রেণীতে উঠবা, তাদের অনেকেরই মনে প্রশ্ন যে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স আবারও ফিরছে কিনা, বিভাগ বিভাজন আবারও থাকবে কিনা। সো এই বিষয়টা নিয়ে অনেকেরই সংশয়। সো আজকে আমরা সেই সংশয়টাই দূর করব। এ নিয়ে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে সব কিছু বিস্তারিত ক্লিয়ার করা হয়েছে। সো যারা এই বিষয়ে দুশ্চিন্তায় আসো, সংশয়ে আসো, তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। তাহলে তুমি ভালো একটা ধারণা পেয়ে যাবা যে আসলে তোমাদের বিভাগ বিভাজন থাকছে কি না। সো দেখো, নোটিশের ঘ নাম্বারে বলা হয়েছে, বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে 2025 সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের, অর্থাৎ যারা 24-এ এখন ক্লাস 9-এ আসো, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এসএসসি সমমানের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012-এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিতকৃত পাঠ্যপুস্তকসমূহ, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। সো এই কথাটা একটু লক্ষ্য করো তুমি, যে যারা 25 সালে দশম শ্রেণীতে উঠবা তাদের উদ্দেশ্যে এবং 26 সালে এসএসসি পরীক্ষায় বসবা, তাদেরকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখায় অব্যাহত রাখা হবে এবং সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ তোমাদেরকে সরবরাহ করা হবে। অর্থাৎ এই বিষয়টা তুমি ক্লিয়ার হয়ে নাও যে তোমার 25 সালে তোমার বিভাগ বিভাজন থাকবে। অর্থাৎ তুমি এখন 24 সালে ক্লাস 9-এ পড়ছো, তুমি যখন 25 সালে ক্লাস 10-এ উঠবা, তখন তোমাকে যে কোনো একটি গ্রুপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ ক্লাস 9-এ যেভাবে পড়তেছো সেভাবে পড়লে হবে না, তোমাকে সায়েন্স, আর্টস, কমার্স অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা যে কোনো একটা গ্রুপ তোমাকে বেছে নিতে হবে এবং সেই গ্রুপের আলোকে শুধুমাত্র সেই গ্রুপের সাবজেক্টগুলো তুমি পড়বা। সো এই বিষয়টা তো ধারণা পেয়ে গেছো যে আসলে বিভাগ বিভাজন থাকছে, বিভাগ বিভাজন ফিরছে আগের মতো, মানে আগে যেভাবে ছিল সেভাবেই ফিরছে। সো ওনারা দেখো আরও বলছেন যে জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 12 অনুসারে পরিচালিত হবে। অর্থাৎ এখন তো কথা হচ্ছে এসএসসি পরীক্ষা তো সাধারণত 2 বছরে নেওয়া হয়, 2 বছর 9 এবং 10, 2 বছর পড়ার পর তারপরে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু তোমরা তো 9-এ গ্রুপ সাবজেক্ট পড়লা না, অর্থাৎ তুমি নতুন কারিকুলাম পড়ছো। এখন তোমাদের ক্ষেত্রে কী করা হবে, তোমাদের যে গ্রুপ সাবজেক্টটা তোমরা নিবা, সেই গ্রুপ সাবজেক্টের আলোকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাস পাঠ করে তুমি 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবা। অর্থাৎ 1 বছরের সংক্ষিপ্ত সিলেবাস তুমি পড়বা গ্রুপ সাবজেক্টের ভিত্তিতে। আবারও বলছি, গ্রুপ সাবজেক্ট কিন্তু থাকবে, তোমাদের গ্রুপ সাবজেক্ট থাকবে। সো সেই গ্রুপ সাবজেক্টের শর্ট সিলেবাস পড়ে তুমি এসএসসি পরীক্ষা দিবা। সো আশা করছি ভিডিও যারা এ পর্যন্ত দেখেছো একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছো যে তোমাদের আসলে 25 সালের দশম শ্রেণীতে যারা উঠবা তাদের জন্য অবশ্যই 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 গ্রুপ সাবজেক্ট থাকছে। সো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও তোমার ব্যাচমেন্টদের কাছে এবং ভিডিওতে লাইক করো, কমেন্টে তোমার মন্তব্য জানাও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী আপডেট সবার কাছে তোমার কাছে চলে যায়। আজকের মতো এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।